গভীর রাতে এই লোকটা একটা ডুমঘরের সামনে বসে তন্ত্র সাধনা করে, আর তখন কিছু আত্মা ডুমঘর থেকে বের হয়ে আসে। কিন্তু তারা কেন এসেছে, আর তারা কোত্থেকে এসেছে? আর এই মহিলাটা অন্ধকার জগতে অশরীরীদের বন্দি করে রাখে এই অদ্ভুত দেখতে হাড়িগুলোতে। সে মরিয়া হয়ে জানতে চায় অন্ধকার জগতের একটা গোপন নিষিদ্ধ বিদ্যা, এমন এক জ্ঞান যা সাধারণ মানুষের জন্য নয়। আর ঠিক তখনই গল্পে প্রবেশ করে স্বপ্নে দেখা একটা অচেনা ছেলে, যে হঠাৎ করে এই লোকটার পিছু নেয় আর টানা 12 দিন ধরে তার সঙ্গ ছাড়ে না। কিন্তু কেন? কারণ এই ছেলেটার সাথে জড়িয়ে আছে অতীতের লোকটার একটা গভীর সম্পর্ক, এমন একটা অতীত যা হয়তো চাপা পড়েছিল বহু বছর। সব কিছু গিয়ে মিলে যায় সেই নিষিদ্ধ বিদ্যার সঙ্গে। আর এখানেই সামনে আসে অজানা একটা শব্দ, বার্ধবী। বার্ধবী আসলে কি? কোনো রীতি, নাকি দুই জগতের মাঝখানের একটা ভয়ঙ্কর সেতু? এই রহস্যের শেষ জানতে হলে দেখতে হবে ভিডিওর একদম শেষ পর্যন্ত। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই গল্পটা তোমাকে সত্যি কাঁপিয়ে দেবে। তাহলে চলো আর দেরি না করে গল্পে ঢুকে পড়ি। গল্পের প্রধান চরিত্র এই লোকটার নাম হচ্ছে অনন্ত। পেশায় সে একজন ডেড বডি ভ্যানের ড্রাইভার। আর আজকে একসাথে দুটো লাশ শ্মশানে দাহ করার জন্য নিয়ে এসেছে। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। শ্মশানে পৌঁছালে পরিবারের লোকেরা লাশ দুটো গাড়ি থেকে নামিয়ে নেয়। শ্মশানের ধোঁয়াটে বাতাসে যখন পরিবারের কান্না ভেসে বেড়াচ্ছে, তখন অনন্ত চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে। প্রতিবার লাশ নিয়ে আসলে অনন্ত নিজেকে একটাই প্রশ্ন করে, সে কে? আর কেন ছোটবেলার কোনো স্মৃতি তার একদমই মনে নেই, এমনকি নিজের বাবা মায়ের চেহারাও মনে নেই। এরপর গাড়ির ব্যাক সাইডের দরজা লাগাতে গেলে দেখে দুটো লাশ আবার সেই গাড়ির ভেতর বসে আছে। অনন্ত তাদের দেখেও শান্তভাবে দরজাটা লাগিয়ে দেয়, কারণ এই জিনিসটা অনন্তের জন্য নতুন না। প্রায়শই তার গাড়িতে এমন মৃত ব্যক্তিরা এসে বসে থাকে, যারা অপঘাতে মারা যায় বা আত্মহত্যা করে। তাদের আত্মা নাকি এই দুনিয়াতে আটকে যায়, আর অনন্ত তাদের দেখতে পায়। একটা নির্জন ফাঁকা মাঠের ঠিক মাঝামাঝি একটা পুরনো ডোমঘর। এটাই অনন্তর অফিস। অফিসে পৌঁছালে দেখা যায় লাশ দুটো অনন্তর পিছু নিয়ে ওই ডোমঘরে চলে এসেছে। তারা যেন অনন্তকে কিছু একটা বলতে চায়, যেন কোনো অসমাপ্ত বার্তা নিয়ে তারা আটকে গেছে এই পার্থিব দুনিয়ায়। এরপর অনন্ত ওই ডোমঘরের সামনে বসে একটা যজ্ঞ করে, আর একটা ছোট ঢোলের আওয়াজ পেয়ে লাশ দুটো ধীরে ধীরে ওই ঢোলের তালে তালে ঘর থেকে বের হয়ে আসে। অনন্ত তখন তাদের বলে, তোমরা এই লৌকিক দুনিয়াতে অনন্তকালের জন্য আটকে থাকবে। আমি তোমাদের আদেশ দিলাম, তোমরা নিজেদের দুনিয়ায় ফিরে যাও। তারপর লাশ দুটোর মুখ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে, আর একসময় সেখান থেকে তারা মিলিয়ে যায়। ওই দিন রাতে অনন্ত দাদুভা নামের একটা লোকের সাথে কথা বলে। জানা যায় কিছুদিন ধরে অনন্তর আবার আগের মতো তার মৃত মায়ের স্বপ্ন দেখা শুরু হয়েছে। কিন্তু এবার ব্যাপারটা একদমই আলাদা, কারণ এবার সে একটা অদ্ভুত গ্রন্থ দেখেছে, এমন আগে কখনো দেখেনি। স্বপ্নের সবকিছু কেন জানি খুব সত্যি মনে হচ্ছিল। দাদুভা তাকে এই লাশ ওঠানোর কাজ ছেড়ে দিতে বলে, আর কিছুদিনের জন্য তার কাছে চলে যেতে বলে। কথা শেষ হলে দেখা যায় দাদুভা বেদান্ত নামের একটা লোকের সাথে কথা বলছে। তাকে অনন্ত স্বপ্নের কথা জানিয়ে বলে সে আজকে গ্রন্থটাকে স্বপ্নে দেখেছে। আমার মনে হয় এটাই সঠিক সময়। কিন্তু কিসের সময়, আর কেন অনন্তকেই বেছে নেওয়া হয়েছে? ওই দিন রাতে অনন্ত আবার একটা স্বপ্ন দেখে। একটা পুরনো ভাঙাচোরা ঘরে একটা ছোট মেয়ের মৃতদেহ পড়ে আছে। কাছে গেলে মেয়েটার মৃতদেহটা হঠাৎ উঠে বসে, আর একটা কথাই বলে, বার্ধবী। এই স্বপ্নটা আজকাল তার একটু বেশিই আসছে। পরদিন সকালে হেড অফিসে গেলে একজন জানায়, কেউ বারবার ফোন করে অনন্তর কথা জিজ্ঞেস করছিল। অনন্ত ফোন করলে জানতে পারে লোকটার নাম শান্তারাম। শান্তারাম জানায় তার কাছে অনন্তর মায়ের দেওয়া একটা জিনিস আছে, আর সেটা এখন তাকে ফিরিয়ে দেওয়ার সঠিক সময় এসে গেছে। তারপর লোকটা অনন্তকে একটা বাড়ির ঠিকানাও দেয়। তো অনন্ত ওই বাড়িতে গেলে দেখে শান্তারাম এখন প্রায় মৃত্যু পথযাত্রী এক ব্যক্তি। শান্তারাম অনন্তর মা আক্কাকে সেই সময় থেকে চিনত যখন তারা একই গুরুর শিষ্য ছিল। দাদুভাকেও সে আগে থেকেই চেনে। আর এখানে আরও একটা বিষয় জানা যায়, দাদুভা বরাবরই অনন্তকে বলেছে তার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেই দুর্ঘটনায় অনন্ত নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু শান্তারাম জানায় অনন্তর গায়ে সেদিন দুর্ঘটনার কোনো চিহ্নও ছিল না, আর সে প্রায়ই ঘুমের মধ্যে ছটফট করত। কিন্তু দাদুভা কখনো তাকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে রাজি হয়নি। তখনই তার মনে হয়েছিল অনন্তর উপরে হয়তো কোনো শক্তিশালী কালো জাদু করা হয়েছে। শান্তারাম হয়তো আর খুব বেশি দিন বাঁচবে না, তাই এখনই সময় তার মায়ের জিনিসটা তাকে দিয়ে দেওয়ার। এরপর তার সামনে একটা বাক্স নিয়ে আসা হয়। বাক্সটা বেশ পুরনো। এটা খুললে ভেতরে বেশ কয়েকটা পুঁথি পাওয়া যায়। পুঁথিগুলো দেখে মনে হচ্ছিল এগুলো অন্ধকার জগতের কোনো বিশেষ বিদ্যা। একটু নেড়ে চেড়ে দেখতেই হঠাৎই অনন্তর শরীর আড়ষ্ট হয়ে আসে।
নিচে পড়ে গেলে খিঁচুনি শুরু হয়ে যায়। আর এই সময় সে আরেকটা বাচ্চা ছেলেকে দেখতে পায়, যার তারই মতোই একইভাবে খিঁচুনি হচ্ছিল। আর এক সময় ছেলেটা মারা গেলে অনন্ত স্বাভাবিক হয়ে যায়। এরপরে দেখানো হয় অনন্তর মা আক্কাকে। আক্কা আসলে একজন তান্ত্রিক ছিল। বাকি তান্ত্রিকদের মতো কাজ করলেও অনন্তর মায়ের একটা বিশেষ উদ্দেশ্য ছিল। সে তার কাছে আসা রোগীদের ভিতর থেকে অশরীরদের বের করে সেগুলোকে বন্দি করে রাখত কিছু অদ্ভুত রহস্যময় হাড়ির মধ্যে, আর পরবর্তীতে এগুলোকে নির্যাতন করে অন্ধকার দুনিয়ার গোপন বিদ্যা শিখতে চাইত, যার মাধ্যমে সে অমরত্ব লাভ করতে পারবে। আর দাদুভা ছিল তার মায়ের শিষ্য। আক্কাকে সে অনেকবার এসব কাজ করতে নিষেধ করেছে, কিন্তু আক্কা কখনোই তার কথার গুরুত্ব দেয়নি। পরদিন সকালে অনন্ত দাদুভার কাছে আসে, আর তার কাছে এই গ্রন্থটা সম্পর্কে জিজ্ঞেস করলে জানা যায় আক্কা সবসময় এমন ছিল না। একসময় একটা মেয়ে আর তার স্বামী নিয়ে তার একটা সুখের সংসার ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা গেলে আক্কা আধ্যাত্মিক দিকে ঝুঁকে পড়ে। আর সেখানেই তার সাথে পরিচয় হয় দাদুভার গুরুর সাথে। আর সেখান থেকে শেখা জ্ঞান দিয়ে আক্কা লুকিয়ে অন্ধকার দুনিয়ায় প্রবেশ করে সেখানকার অঘরী বিদ্যা প্রাপ্তির চেষ্টা করতে থাকে। আর এর ফলস্বরূপ যেটা পায় সেটাই হচ্ছে বার্ধবী, যেটা এখন অনন্তর হাতে আছে। কিন্তু এটা বার্ধবীর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটা কোথায় আছে সেটা শুধু আক্কাই জানে। দাদুভার কাছে থাকতেই অনন্তর কাছে একটা কল আসে। একটা 7-8 বছরের বাচ্চা ছেলে মারা গেছে, শ্মশানে নিতে হবে। অনন্ত আসছি বলে ফোনটা রেখে দিলে দাদুভা তাকে সতর্ক করে বলে সে জানে না এই বিদ্যাটা আসলে কি, কিন্তু এর কারণেই অনন্তর মায়ের মৃত্যু হয়েছে, আর অনন্তকেও এর থেকে দূরে থাকতে বলে। তাই সে বাক্সটা দাদুভার কাছে রেখেই চলে যায়, আর তাকে বলে সে যেন এটা নষ্ট না করে। লাশ নিতে সাইটে পৌঁছালে পাড়া প্রতিবেশীদের বলতে শোনা যায় ছেলেটা নাকি একটু অস্বাভাবিক ছিল। দেওয়ালে অতিপ্রাকৃত জিনিসপত্রের চিত্র আঁকত। কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই হঠাৎ এভাবে মারা গেল, সবাই এটা নিয়ে যখন বলাবলি করছে তখন বাচ্চা ছেলেটার লাশটা নামিয়ে নিয়ে আসা হয়। লাশটা গাড়িতে তুলতে গেলে অনন্ত ছেলেটার চেহারা দেখে বুঝতে পারে এটা ঠিক সেই ছেলেটা যাকে সে খিঁচুনি হওয়ার সময় দেখেছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ছেলেটার লাশটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ডোম ঘরে পৌঁছালে অনন্ত এবার আগেই যজ্ঞের জন্য তৈরি হয়ে থাকে, কারণ সে জানতো চিতার আগুন নেভার পরপরই লাশটা আবার তার কাছেই আসবে। কিছুক্ষণ পর একটা রুমের অন্ধকার কোণ থেকে একটা রোগা পাতলা শরীরের 7-8 বছরের বাচ্চা ছেলে বের হয়ে আসে। বরাবরের মতোই অনন্ত এই বাচ্চা ছেলেটার জন্য যজ্ঞ করলে ছেলেটার মুখ থেকে ধোঁয়া উঠে শরীরটা বাতাসে মিলিয়ে যায়। কিন্তু এবারের ঘটনা একটু ব্যতিক্রম। ছেলেটা আবার ফিরে আসে। সাধারণত এই যজ্ঞের পর কোনো আত্মা পুনরায় ইহলোকে ফিরে আসে না, কিন্তু এই ছেলেটা ফিরে এসেছে। অনন্তকে সে একটা প্রশ্নই করে, তার মা কোথায়? সে তার মায়ের কাছে যেতে চায়। এই প্রথমবার অনন্ত এমন কিছুর মুখোমুখি হলো। এর আগে তার সাথে এমন কিছু হয়নি। এরপর থেকে বাচ্চা ছেলেটা তার সাথে সব জায়গায় যেতে থাকে, আর তাকে নানান প্রশ্ন করতে থাকে। এই যেমন লাশগুলো কেন পোড়ানো হচ্ছে, ও নাম আদি, অনন্ত নাম কি, সে তার মায়ের কাছে কিভাবে যাবে, এইসব প্রশ্ন করে অনন্তকে ক্রমাগত বিরক্ত করে চলেছে। তাই সন্ধ্যায় অনন্ত বিষয়টা দাদুভাকে জানালে দাদুভা জানায় হয়তো বাচ্চা ছেলেটার কোনো গভীর মনোবাঞ্ছা ছিল। সাধারণত আত্মার নিজের দেহের প্রতি মায়াটা 4-5 দিন থাকে, এ হয়তো 12 দিনের মধ্যে চলে যাবে। অনন্ত জানায় সে যখন ওই গ্রন্থটা হাতে নিয়েছিল তখন বাচ্চা ছেলেটাকে সে জীবিত দেখেছিল। সে কিছু বুঝতে পারছে না। ছেলেটাকে পার্থিব জগৎ থেকে মুক্তি দেওয়ার জন্য সে আজ রাতে আরও একবার সাবরি মন্ত্র প্রয়োগ করে দেখবে। দাদুভা তাকে এই বিষয়ে সম্মতি দেয়। রাতে পুনরায় সাবরি মন্ত্র প্রয়োগ করলে তাতে কোনো কাজ হয় না। ছেলেটা আবার সেই একই প্রশ্ন করতে থাকে, তার মা কি সত্যিই তার জন্য আসবে? অনন্ত তখন বলে হ্যাঁ, কিছুদিনের মধ্যেই তার মা চলে আসবে। বাচ্চা ছেলেটা ছোটবেলায় যতবার হারিয়ে গেছে ততবার তার মা তাকে খুঁজে এনেছে। ছেলেটার মুখে এই কথা শুনে অনন্ত বলে আমরা সবাই কোথাও না কোথাও হারিয়ে যাই। ছেলেটা বলে তুমিও কি হারিয়ে গেছো? অনন্ত তখন বলে হয়তো। এরপরে ঘটনা আবার অতীতে চলে আসে। অনন্ত আসলে আক্কার নিজের সন্তান ছিল না। ছোটবেলায় এই ছেলেটার মতোই অনন্ত হারিয়ে গেছিল। আর ভাগ্যের অদ্ভুত খেলায় দাদুভার পিছু নিয়ে সে আক্কার কাছে চলে আসে। সেদিন কেন জানি না আক্কার অনন্তর প্রতি মায়া হলে সে অনন্তকে তাদের সাথে থাকতে বলে। আর তখন থেকেই অনন্ত আক্কার কাছেই বড় হতে থাকে। আক্কা তখনও অন্ধকার দুনিয়ার অঘরী বিদ্যা আয়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিন সকালবেলা আক্কা নিজের মেয়ে শ্যামাকে বাসায় রেখে কোনো একটা জরুরি কাজে বাইরে চলে যায়।
আর সেদিন রাতে ওই অদ্ভুত হাড়িগুলো, যেগুলোর মধ্যে অশরীরীগুলো বন্দি ছিল, সেগুলোর একটা ভেঙে যায় আর একটা শক্তিশালী অশরীরী বাইরে বের হয়ে আসে। পুজোর ঘর থেকে অদ্ভুত কিছুর আওয়াজ পেলে শ্যামার ঘুম ভেঙে যায়। আর কৌতূহলবশত পুজোর ঘরে ঢুকলে সে দেখতে পায় একটা অশরীরী ওই ঘরটার ভেতর বসে আছে, যেটা শ্যামাকে দেখে ভয়ঙ্করভাবে তার দিকে তেড়ে আসে। সকালে বাসায় ফিরে আসে আক্কা দেখতে পায় ওই পুজোর ঘরটায় শ্যামার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। এরপর ঘটনা চলে আসে বর্তমান সময়ে। সারাদিন অনন্তর সাথে থেকে সব জায়গায় ঘোরার পরে রাতে ছেলেটা অনন্তর কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। আর তখন অনন্ত একটা স্বপ্ন দেখে, দোতলার সিঁড়ি বেয়ে কালো রক্ত গলে গলে পড়ছে। উপরে উঠে গেলে ওই ছেলেটা অনন্তকে বলে, তুমি আমাকে চিনতে পারোনি। এরপর ঘরের ভেতরে চলে যায়। একটু এগিয়ে গেলে অনন্ত দেখতে পায় ওই রুমটার ভেতর ছেলেটার বদলে এখন শ্যামা বসে আছে আর দেয়ালে কিসব আঁকছে। আর তার পেছনে দাঁড়িয়ে আছে দুই শিংওয়ালা একটা ভয়ানক অশরীরী, যার চোখ দুটো জ্বলছে। আর তার হাতে বার্ধবীর প্রথম খণ্ডটা। আর ঠিক তখনই অনন্তর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে অনন্ত ডোম ঘরে সব জায়গায় আদিকে খুঁজলেও কোথাও খুঁজে পায় না। 12 দিন পুরো হতেই সে হঠাৎ করে কোথাও একটা চলে গেছে। এতদিন ধরে অনন্তর সাথে সাথে থাকার কারণে আদির উপর অনন্তর এক প্রকার মায়া জন্মে গেছিল। আদির মতো দেখতে এমন বাচ্চাদের মধ্যে সে আনমনেই আদিকে খুঁজতে থাকে। একসময় রাস্তায় একটা মেয়েকে তার ছোট ভাইকে নিয়ে ভিক্ষে করতে দেখলে সে তাদের ডেকে কিছু টাকা সাহায্য দেয়। হয়তো মনে মনে ভাবে এভাবেই একটু হলেও আদিকে খুঁজে পাওয়া যায়। কিন্তু খুব শীঘ্রই এই দুই ভাই বোনের জীবনে নেমে আসতে চলেছে ভয়ঙ্কর এক অন্ধকার, এমন কিছু একটা যা অনন্তকে একটা নতুন পরিচয় দেবে। আদির চলে যাওয়াতে অনন্তর মন খারাপ হলে একটু হালকা হওয়ার জন্য সে দাদুভার কাছে আসে। দাদুভা শুনে অবাক, অনন্তর নাকি মনে হতো আদি তার আপন কেউ। তখনই দাদুভা তাকে সতর্ক করে বলে, আদি কিন্তু কোনো মানুষ না, প্রকৃতির নিয়মে তাকে পার্থিব জগৎ থেকে যেতেই হতো। আর কখনো যদি আদি আবার তার সামনে আসে তাহলে যেন ওর থেকে অনন্ত দূরে থাকে। কথা শেষেই হঠাৎ দাদুভা আদিকে জিজ্ঞেস করে বসে, আদি কি তাকে বার্ধবীর প্রথম খণ্ড নিয়ে কিছু বলেছে? অনন্তর একটু অবাক লাগে, আদির সাথে বার্ধবীর কি সম্পর্ক? তখন দাদুভা কথা ঘুরিয়ে বলে, না এমনিই সে জিজ্ঞেস করলো। দাদুভার কাছ থেকে চলে যাওয়ার সময় অনন্ত আলমারির ভেতরে বার্ধবীর ব্যবহার বিধি লেখা একটা কাগজ দেখতে পায়, যেখানে স্বামী বেদান্তের নাম লেখা ছিল, যাকে অনন্তর দেখা স্বপ্নের কথা দাদুভা একসময় জানিয়েছিল। এই সময় দাদুভা অনন্তকে আলমারির ভেতরে নাড়াচাড়া করতে দেখলে অনন্ত কিছু না বলে সেখান থেকে চলে যায়। নিজের অজানা অতীত আর রোজ দেখতে থাকা অদ্ভুত স্বপ্ন, যেখানে একটা ছোট মেয়ে তাকে কিছু একটা বোঝাতে চাইছে, আর সেই অদ্ভুত দেখতে দুই শিংওয়ালা অশরীরীটার একটা গ্রন্থ হাতে দাঁড়িয়ে থাকা, সবকিছুই তাকে ভেতর থেকে এক প্রকার অস্থির করে দিচ্ছিল। তাই হেড অফিস থেকে স্বামী বেদান্তের ঠিকানা নিয়ে সোজা তার কাছে রওনা হয়ে যায় অনন্ত। স্বামী বেদান্তের কাছে পৌঁছে নিজের স্বপ্নের কথা বললে অনন্তর মুখে আক্কা আর বার্ধবীর কথা শুনে স্বামী বেদান্ত তাকে জানায়, 32 বছর আগে বার্ধবীর প্রথম খণ্ডটাই মন্দির থেকে রহস্যময়ভাবে চুরি হয়ে যায়, যেটা রক্ষা করার দায়িত্ব ছিল স্বামী বেদান্তের উপর। কারণ বার্ধবীর এই খণ্ডটা অন্ধকার দুনিয়া থেকে প্রাপ্ত প্রথম বিদ্যা, যেটা আক্কা শিখতে চেয়েছিল। কিন্তু তাদের গুরু মনে করতেন এটা আক্কার শেখার সময় এখনো আসেনি। এইসব কথা বেদান্ত অনন্তকে জানায় একটাই কারণে, যদি সত্যি আক্কা অনন্তকে বার্ধবীর ব্যাপারে কোনো স্বপ্ন দেখিয়ে থাকে, তাহলে তার মানে সে এখনও আছে, হয়তো অনন্তর আশেপাশেই, তবে অন্য কোনো রূপে। আর বার্ধবীর ব্যাপারে কিছু জানতে পারলে যেন স্বামী বেদান্তকে জানায়, কারণ এই খণ্ডটা তারা 32 বছর ধরে খুঁজে চলেছে। অনন্ত সেখান থেকে চলে গেলে স্বামী বেদান্ত দাদুভাকে ফোন করে জানায় অনন্ত এখন পুরোপুরি প্রস্তুত। সে যেন বার্ধবীর দ্বিতীয় ভাগ অনন্তর উপর যত তাড়াতাড়ি পারে প্রয়োগ করে। দাদুভা ঠিকই ছিল, এত কিছু না করলে অনন্ত কখনোই রাজি হতো না। তার মানে শান্তারামের অনন্তর কাছে বার্ধবীর দ্বিতীয় ভাগ ফিরিয়ে দেওয়া আর সেদিন আলমারিতে স্বামী বেদান্তের নাম খুঁজে পাওয়া সবকিছুই একটা নিখুঁত পরিকল্পনা ছিল। কিন্তু অনন্তকে ঘিরে গোপন এই পরিকল্পনার পেছনে আসল কারণটা কি? পরদিন সকালে দাদুভা অনন্তর কাছে আসে। সেখানে সে অনন্তকে বার্ধবী সম্পর্কে জানায়। এতদিন অনন্তর ভালোর জন্যই সে এই সব কিছু গোপন করে রেখেছিল, কিন্তু এখন সময় এসেছে অনন্তকে জানানোর। বার্ধবী মানে মৃত্যু আর পুনর্জন্মের মধ্যবর্তী অন্তরাল। এটা এমন একটা জ্ঞান যার মাধ্যমে মানুষ পুনর্জন্মের উপর নিয়ন্ত্রণ নিতে পারে। আক্কার কোনো ছেলে সন্তান ছিল না, তার একটাই মাত্র মেয়ে ছিল শ্যামা। যেদিন শ্যামা মারা যায় সেদিন আক্কা তাকে বাইরে বের হয়ে যেতে বলে এবং পূজার ঘরে ওই নিষিদ্ধ বিদ্যার প্রয়োগ করে।
তার সবচেয়ে অনুগত অশরীরীর মাধ্যমে সে মন্দির থেকে বার্ধবীর প্রথম খণ্ডটা চুরি করিয়ে আনে। এই বিদ্যার মাধ্যমে কোনো মৃত ব্যক্তির আত্মা শরীর বদল করে পুনরায় অন্য শরীরে নতুনভাবে পুনর্জন্ম নিতে পারে। আর আক্কা অনন্তর শরীরকে বেছে নিয়েছিল তার মেয়ের পুনর্জন্মের জন্য। যখন আক্কা এই নিষিদ্ধ বিদ্যার প্রয়োগ করে তখন চারপাশের পরিবেশ হঠাৎই অশান্ত হয়ে ওঠে। গাছপালায় বসে থাকা পাখিরা মরে বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে। এই সব কিছু দেখে বাইরে নিজের রাগ মেটাতে থাকা দাদুভা পুজোর ঘরে ছুটে যায়, আর মাঝপথে মন্ত্র জপে বিঘ্ন ঘটালে সেখানেই আক্কার মৃত্যু হয়। কিন্তু ভাগ্যক্রমে সেদিন অনন্ত বেঁচে যায়। কিন্তু তার উপর এই বিদ্যা প্রয়োগ করা হলে তার সব স্মৃতি মুছে যায়। তাই অনন্তর ছোটবেলার কোনো স্মৃতিই মনে থাকে না। আর বার্ধবীর দ্বিতীয় খণ্ড মানে স্মৃতিশ্লোক প্রয়োগ করা হলে নতুন দেহে পুনর্জন্ম নেওয়া আত্মা তার আগের শরীরের সব স্মৃতি ফিরে পাবে। আর এভাবেই বার্ধবীর প্রথম আর দ্বিতীয় খণ্ড কাজ করে। এই সব কিছু শুনে অনন্ত তার আগের শরীরের সব স্মৃতি মানে শ্যামার সব স্মৃতি আর আক্কার সাথে তার কাটানো মুহূর্তগুলো ফিরে পেতে চায়। তখন দাদুভা বলে সে একটা শর্তে এটা করবে, যদি তার ফিরে পাওয়া স্মৃতির মধ্যে বার্ধবীর প্রথম খণ্ডের সাথে জড়িত কোনো কিছু মনে পড়ে তাহলে সে তার দাদুভাকে জানাবে। তো শর্তমতো দাদুভা অনন্তর অফিসেই তার উপর স্মৃতিশ্লোক প্রয়োগ করে। এতে এক পর্যায়ে অনন্ত জ্ঞান হারায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে দেখে অনন্ত দরজার পাশে দাঁড়িয়ে আছে। তখন অনন্তর সাথে কথা বলতে গিয়ে দাদুভা বুঝে যায় সে খুব বড় একটা ভুল করে ফেলেছে। অনন্তর কথাবার্তা একদম বদলে গেছে। অনন্তর শরীরে শ্যামার স্মৃতি তো ফিরে আসেইনি, বরং তার ভেতরে আক্কা ফেরত চলে এসেছে। সে দাদুভাকে বলে সেদিন মন্ত্র জপে বিঘ্ন ঘটিয়ে সে একদম ভালো করেনি, আর তার আরও অনেক আগে স্মৃতিশ্লোক প্রয়োগ করা উচিত ছিল। যাই হোক, সে এখন সব ঠিক করে দেবে। আর বার্ধবীর প্রথম খণ্ড নিয়ে চিন্তা করতে হবে না, এটা তার কাছেই নিরাপদে আছে। ওই গভীর রাতে অনন্তের শরীরে থাকা আক্কা সেদিন রাস্তাতে ভিক্ষে করতে থাকা ওই দুই ভাই বোনকে তার শববাহী গাড়িতে তুলে আনে একটা নির্জন উপত্যকায়। ওই উপত্যকায় পানির মধ্যে আদি নামে সেই ছোট ছেলেটা দাঁড়িয়ে থাকে। আর রাতভর বার্ধবী বিদ্যা প্রয়োগ করে ওই ভাই ও বোনের মধ্যে আক্কা আর শ্যামা পুনর্জন্ম নেয়। আর উপত্যকার পাশে অনন্তের আত্মাবিহীন দেহটা নীল হয়ে পড়ে থাকে, কারণ তার ভেতরের আক্কা ওই বড় বোনের মধ্যে পুনর্জন্ম নিয়েছে। তাই অনন্তের ভেতরে কোনো আত্মা নেই, তাই সে মৃত। এরপর শ্যামা আর আক্কা তাদের নতুন দেহে সেখান থেকে চলে যায়। আর দাদুভা ও স্বামী বেদান্তের আক্কাকে থামানোর সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। গল্পের শেষ দৃশ্যে দাদুভা দুই মা মেয়েকে একটা মিলে কাজ করতে দেখে, আর মনে মনে ভাবে হয়তো এদের মধ্যে আক্কা পুনর্জন্ম নিয়েছে। এভাবে শত রূপে শত বন্ধনে তারাই পার্থিব জগতে ঘুরতে থাকবে অনন্তকাল ধরে। এই ছিল বার্ধবী মুভির গল্প। এই চ্যানেলটা একেবারেই নতুন, তাই তোমাদের সাপোর্ট দরকার। যদি এই চ্যানেলের গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে সাহায্য করতে পারো। তো তোমাদের কাছে কি মনে হয়, দাদুভা কি আগে থেকেই জানতো যে অনন্তর মধ্যে আক্কার আত্মা রয়েছে, আর সেই ইচ্ছে করে আক্কাকে তার আগের দেহের সব স্মৃতি ফিরিয়ে দিয়েছে, নাকি এটা সম্পূর্ণ কাকতালীয় ছিল? তো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।